হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড বিউটিফুল মোমেন্ট। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমি একটা জগন্নাথ দেবের ফেস বানাবো। সেটা কিভাবে বানাবো আমার কোনো আইডিয়া ছিল না। সবার কাছে শুনলাম আমাদের পুরী যাওয়া হচ্ছে, সেই আনন্দে হঠাৎ করে আমার ইচ্ছা জাগলো যে এই সুযোগেই চলো জগন্নাথ দেবের ফেসটা তৈরি করা যাক। যেই কথা সেই কাজ, লেগে পড়লাম কার্ডবোর্ড খোঁজার চক্করে, কিন্তু কোথাও না পেয়ে অবশেষে দ্বারস্থ হলাম মিশোর কাছে। অর্ডার করে দিলাম একটা লিপ এন্ড কার্ডবোর্ড, কিন্তু তারপরও আমার মাথায় আইডিয়া আসছিল না যে এটার মধ্যে ক্লে ওয়ার্ক করবো কী করে। তারপর বেশ চিন্তা করার পর ধরে ধরে চেষ্টা করে, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল, ক্লে ওয়ার্ক কখনো আমি লিপ এন্ড আর্টের ওপর করিনি, তাই জন্য অভিজ্ঞতা জিরো বলতে পারো। এর কাজ কমপ্লিট হতেই শুরু হলো রঙের পর্ব। এইবারই শুরু হলো আসল সমস্যা। প্রথমেই আমি করে নিয়েছিলাম কালারটা ফেসের মধ্যে। হঠাৎ করে আমার কেন জানি না কিছুই ভালো লাগছিল না, করতেই ইচ্ছা করছিল না। ভেবেছিলাম যে থাক, আর দরকার নেই, এটা আমার জন্য নয়। কিন্তু সাডেনলি এক সপ্তাহ পর মনে হলো যে না, এটা এবার আমার ফুলফিল করতে হবে। শুরু করেছি যখন, এটাকে শেষ করতে হবে। ধরে ধরে দু তিনটে আমার ফেভারিট কালার দিয়েই করা শুরু করলাম। জগন্নাথ দেবের নোজপিনটা বানিয়েছিলাম কুন্দন দিয়ে, আর পুরো বাইরের ওয়ার্কটা করেছিলাম মিরর ওয়ার্কের ওপর। এই মিরর ওয়ার্ক করতে গিয়েও সমস্যা দেখা দিয়েছিল, একটা পাচ্ছি তো আর একটা পাচ্ছি না, যেটার সাথে যাবে তো সেটা পাচ্ছি না। এরকম করে আরও একটা সপ্তাহ চলে গেল, বাট ফাইনালি এটা ফুলফিল হলো। কিন্তু তারপরে গিয়েও কোনো না কোনো জায়গায় মুখটা যেন খামতি থেকেই যাচ্ছিল। যেদিন আমরা পুরী যাব সেই দিন সকাল থেকে তুমুল বৃষ্টি, তার মধ্যে বাইরে গিয়ে জগন্নাথ দেবের মুখটা খুব ভালো করে দেখতে লাগলাম। দেখলাম মুখের ভেতরে শৃঙ্গারি করা হয়নি। যেই কথা সেই কাজ, কোনো রকম অ্যাক্রিলিক কালার দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। কোনো ক্রমে শুকিয়ে তাকে ব্যাগে নিয়ে চললাম পুরীধামে। ওনার যে যাওয়ার এত ইচ্ছা ছিল সেটা আমার জানা ছিল না। যাই হোক, ভিডিওটা যদি কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবার আগে সবাইকে বলে দিচ্ছি, এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, যদি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা করবেন।